এই মুহূর্তে আমরা চোখ রাখবো পশ্চিম মেদিনীপুর জেলার দিকে। সেখানে চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে তুমুল উত্তেজনা দাসপুরের এক বেসরকারি নার্সিংহোমে। ঘটনাস্থলে পুলিশ। জানা যায় কয়েকদিন আগে পেটে ব্যথা নিয়ে দাসপুরের রাজনগর শিমুলিয়া এলাকার বাসিন্দা অলোক মণ্ডল, বয়স 55 বছর, দাসপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়। ভর্তির পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানায় গল ব্লাডারে স্টোন হয়েছে অলোক মণ্ডলের। গত শনিবার ওই বেসরকারি নার্সিংহোমে সার্জারি করায়। তারপর গুরুতর অসুস্থ হয়ে পড়ে অলোক মণ্ডল। নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে বারবার কথা বলার পর তাকে রেফার করে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। গতকাল সন্ধ্যা নাগাদ মৃত্যু হয় অলোক মণ্ডলের। তারপর আজ দাসপুরের এই বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখায় মৃতের পরিজনরা। তাদের অভিযোগ, সার্জারি করার সময় চিকিৎসার গাফিলতি হয়েছিল, তার জন্যই মৃত্যু হয়েছে অলোক মণ্ডলের। হাসপাতাল কর্তৃপক্ষের উপযুক্ত শাস্তির দাবিতেই বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভ দেখায় মৃতের পরিবাররা। খবর পেয়ে ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ পৌঁছয়, পরিস্থিতি সামাল দেয়। পেটে পাথর পড়েছিল। আচ্ছা, পেটে যন্ত্রণা হচ্ছিল, নিয়ে আসা হয়েছে। তারপরে নিয়ে আসার পর এখানে যন্ত্রণাটা কমে গেছে। এবার তারপরের দিনে পেটের ছবি করতে দিয়ে আমি চলে গেছি। আর তো জানিনি, যেটা শুনলাম আমাকে তারপর দিন আমাকে বলেছে একজন বেশি থাকতে দেয়নি, পালিয়ে। তারপর শনিবারে অপারেশন হয়েছে, তো মারা গেছে রুগী মারা গেছে বলতে এখানে তো রেখে দিয়েছে। ডাক্তার তো বলে দিয়েছে যে আমরা চেষ্টা করছি, তোমরা ধৈর্য ধরে বসো। আমি তো যখন খুব ব্লিডিং হচ্ছিল, আমরা সেই ভরসাটা আর পাইনি। যখন পেশেন্টের খুব ব্লিডিং হচ্ছে, আমরা সেই ভরসা পাইনি। তখন আমরা বলছি যে 7 দিনের মাথায়, তখন ওনারা বলছে না আমরা ছাড়বো না। তখন আমার এক দেওর, সে বলছে না আমরা অন্য জায়গায়, আমার ভগ্নিপতি হয়, আমি নিয়ে যাবো, আপনারা কেন ছাড়বেন না। তারপরে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্লিডিং যখন হচ্ছে ওনারা কোনো গুরুত্বই দেয়নি যে ব্লিডিংটা হচ্ছে, কেন এতটা ব্লিডিং হচ্ছে। ওনারা তো আমাদেরকে বুঝিয়ে বলবেন, সেটা কিছুই বলছেন আমাদের। তারপরে আমাদের বাড়ির লোক জিজ্ঞেস করছে যে পেশেন্টের আমাদের এরকম হচ্ছে কেন, ওনারা আমাদেরকে গরম দেখাচ্ছে। তপনবাবু তাই না, সৌরভবাবু, ওনার ছেলে ওনাকে হাত তুলতে গেছে, বলছে আমাকে প্যানিক করবেন না, মার খেয়ে যায়, এরকম বলেছে। কিছু এখন বলছে যে ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের জন্য আর কিছু সমস্যার সমাধানের জন্য আসা হয়েছে। আমরা তো গন্ডগোল করতে চাই না। উনি যদি বলে গন্ডগোল, সেটা আলাদা কথা। অনেক সুচিত্রা মন্ডল।